যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতোই না যে সে তার বাবার মুখ পৃথিবীতে কোনোদিন দেখবে না, যে নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষকদেরকে দিতে হবে। এই যে আমার নবজাতক, যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোষকদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত, এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত, তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোন প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না। আমাদের এই প্রত্যেকটার জবাব লাগবে। আমার এই বীর শহীদ আলামিন রনি ভাইয়ের সন্তান রোজা, যে আসলে এই পৃথিবীতে আসার আগে জানতোই না যে তার বাবাকে আসলে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। এবং আমার এই নিষ্পাপ বোন রোজা, সে এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে পৃথিবীতে আসার পরে এই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, এই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা থেকে সেই মানুষটি আর নেই। আমরা আমাদের শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই যে প্রোগ্রামটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার একটি প্রোগ্রাম, এটি প্রাথমিকভাবে আমরা আপাতত 5 লক্ষ টাকার চেক দিচ্ছি। এটা মাত্র শুরু, এটা যেন কেউ না মনে করে এটা দিয়ে শেষ, একদম শুরু। এটা তাদের যতদিন যা কিছু প্রয়োজন হবে সকল যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুধু আর্থিক সহযোগিতা নয়, সেটা চাকুরি প্রদানের মাধ্যমে হোক, শহীদ পরিবার থেকে একজনকে, কিংবা তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক, কিংবা সম্মানের ব্যবস্থা করার মাধ্যমে হোক। আমরা এর আগে আরো 3টি বিভাগে দিয়েছি, আমরা 4র্থ বিভাগ হিসেবে বরিশালে এসেছি। আমরা প্রত্যেকটি বিভাগে আমরা নিজেরা যাব। আসলে আমাদের উচিত প্রত্যেকটি শহীদ পরিবারের বাড়িতে যাওয়া, কিন্তু এই মুহূর্তে হয়তো সেটা আমাদের, যদি আমরা যেখানে প্রথম যাব আর যেখানে শেষে যাব অনেক সময় পার্থক্য হবে। এই জন্য আমরা বিভাগীয় পর্যায়ে আপাতত যাচ্ছি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই জীবনে একবারের জন্য হলেও যেন আমরা সকল শহীদ পরিবারের বাড়িতে আমরা যেতে পারি। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তারা আমাদের জন্য জীবন দিয়েছে, এইটুকু তারা আমাদের কাছে একদম প্রত্যাশা করে, এবং এটুকু অবশ্যই হওয়া উচিত।